হটস্টার নিজেরই কাজ কিভাবে খারাপ করেছে আপনি এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন। এর প্রমাণ হটস্টারের আগেও দিয়েছে যে একটা ভালো সিরিজ তারা নিজের হাতে খারাপ করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করবো হটস্টারের নতুন সিরিজ কর্মা কলিং, যেটা ডাইরেক্ট করছে রুচি নারায়ণ। কাস্টে আছে রবিনা ট্যান্ডন, রোহিত রয় এবং আরো অনেকে। এইবার এটা হচ্ছে 7টা এপিসোডের একটা রিভেঞ্জ ড্রামা, প্রত্যেকটা এপিসোড 30 থেকে 40 মিনিট করে। এটা হচ্ছে মুম্বাইয়ের আলিবাগ বলে একটা জায়গা, সেখানে সব বড় লোকের কমিউনিটি এবং সেই বড় লোকদের মধ্যেও একটা বিগ বস আছে যারা এই পুরো আলিবাগটাকে কন্ট্রোল করে। সেটা হচ্ছে কোঠারি ফ্যামিলি। সেই কোঠারি ফ্যামিলিতে একটা মেয়ে আসে। সেই মেয়েটা আসার পর সেই কোঠারি ফ্যামিলির সব লোকের মুখোশ আস্তে আস্তে খুলতে শুরু করে। এই মেয়েটা কে, এই মেয়েটা কেন এত বছর পর ফিরে এলো এবং এই ফ্যামিলির সাথে এই মেয়েটার কি শত্রুতা, এটা জানতে গেলে কিন্তু সিরিজটা আপনাকে দেখতে হবে। এই সিরিজটা একটু টাইম কনজিউমড, একটু টাইম কিন্তু আপনাকে এই সিরিজটাকে দিতে হবে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন সিরিজটা যখন মানে নাম অ্যানাউন্স হয়েছিল বা ট্রেলার অ্যানাউন্স হয়েছিল, আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না যে কেমন হবে না হবে। তো জাস্ট রিভিউ করার তাগিদে সিরিজটা আমি দেখতে বসি, কিন্তু দেখার পর বেশ কিছু জিনিস কিন্তু আমার পজিটিভ লাগে। তার মধ্যে ফার্স্ট যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এর ব্যাকড্রপটা এবং এর ক্যারেক্টার বিল্ড আপটা। দেখুন সিরিজ মানেই আমি সবসময় মনে করি এটা ক্যারেক্টার বিল্ড আপের একটা জিনিস, এবং যেহেতু বড় হয় প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি টাইম দিতে পারেন এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি ইমোশনালি কানেক্ট করতে পারেন। সেটা কিন্তু সিরিজটা খুব ভালোভাবে করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার তারা যে কতটা মুখোশ পরে থাকতে পারে, ইভেন বড় লোকরা যে কতটা মুখোশ পরে থাকতে পারে, তারা যে দান ধ্যান করে তার পেছনে তাদের কতটা স্বার্থ লুকিয়ে আছে, বিজনেস, ফ্যামিলির মধ্যে কনফ্লিক্ট, যে একটা বড় লোক ফ্যামিলি তাদের কাছে সব আছে কিন্তু তাও তারা হ্যাপি না। এই জিনিসটাকে এই সিরিজটা যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং যে ব্যাকড্রপটা, যে একটা বড় লোক ফ্যামিলি, বড় লোক জায়গা, সেটাকে কিন্তু তারা খুব ভালোভাবে দেখাতে পেরেছে। টাকা পয়সা খরচা করা হয়েছে, ল্যাভিশ লাগে দেখতে, এবং লুক অ্যান্ড ফিলটা খুব লার্জার দ্যান লাইফ। এবং তো একটা বড় লোকের ফ্যামিলি দেখতে যে যে জিনিসগুলো অডিয়েন্সের ভালো লাগে এবং একটা পারসেপশন অডিয়েন্সের যেটা থাকে, সেটা কিন্তু সিরিজে খুব ভালোভাবে দেখানো হয়েছে। এখানে যে ইমোশন, রিভেঞ্জ, তার সাথে যে ড্রামা, এই জিনিসগুলো একসাথে যেভাবে ব্যালেন্স করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো। ড্রামা এখানে খুব ভালোভাবে ওয়ার্ক করে। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে আপস অ্যান্ড ডাউনস চলে, তাদের মধ্যে যে কনফ্লিক্ট চলে, ফ্যামিলির লোকেদের মধ্যে যে কনফ্লিক্ট চলে, সেটা খুব ভালো লাগে। ডায়লগ বাজি হেভি হেভি আছে। প্রত্যেকটা ডায়লগ তো বলবো না, একটা ডায়লগ আছে যেটা খুব ইম্প্যাক্টফুল, যে কর্মা সে ডরো ईश्वर से नहीं क्योंकि ईश्वर माफ कर देता है कर्मा नहीं। এই ডায়লগটা খুব ইম্প্যাক্টফুল এবং এই সাবজেক্টটার সাথে এই ডায়লগটা খুব ভালোভাবে যায়। এবং এই যে ইমোশন, ড্রামা, রিভেঞ্জ, এই জিনিসগুলো এত ভালোভাবে ওয়ার্ক কেন করে এই সিরিজটার জন্য? কারণ এর পারফরমেন্সেস প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। প্রথমেই বললাম এই সিরিজটা দেখার প্রতি খুব একটা ইন্টারেস্টেড আমি ছিলাম না, এবং এই যে স্টার কাস্টটা সেটাও আমার খুব একটা পছন্দ হয়নি। কেমন পারফরমেন্স হবে না হবে সেটা নিয়ে আমি একটু ডাউট ছিলাম, বাট পারফরমেন্সটা এই লেভেলে হবে সেটা আমি সত্যিই ভাবিনি। রবিনা ট্যান্ডন খুব ভালো পারফর্ম করেছে। তার যে অরা ছিল একটা 90 স্টার, এবং অনেকেই জানেন যে রবিনা ট্যান্ডন একটা টাইমে এত সিনেমা করতো, হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস ছিল একটা টাইমে, যে প্রত্যেকের থেকে রবিনা ট্যান্ডন সব থেকে বেশি চার্জ করতো। সেই যে অরাটা, সেই যে পারসেপশনটা লোকে রবিনা ট্যান্ডনকে নিয়ে, সেটা এখানে হেভি লেগেছে। রবিনা ট্যান্ডনকে অ্যাজ বড় লোক হেভি লাগে দেখতে। তার সঙ্গে সঙ্গে আরো যারা আছে, রোহিত রয় আছে, আরো যারা যারা স্টার কাস্ট আছে, তারা কিন্তু প্রত্যেক ভালো করেছে। এতটা ভালো পারফরমেন্স কিন্তু আমি এক্সপেক্ট করিনি এই সিরিজটার থেকে। এর সাথে সাথে কালার টোন, এর বিজিএম সবকিছুই মোটামুটি ঠিকঠাক, সেগুলো নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই, বাট সিরিজ ওয়াইজ সেগুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এই সিরিজটার কিছু লুপ হোলও আছে। তার ফার্স্ট লুপ হোল হচ্ছে হটস্টার প্ল্যাটফর্ম নিজে। কারণ এই একটা সিরিজ একটা ইন্টারেস্ট লেভেলে নিয়ে যাওয়ার পর সেটা সেকেন্ড সিজন, সেটা এর আগে অনেকবার করে এসছে। তার এক্সাম্পল নাইট ম্যানেজার। তো এই সিরিজটাকেও ঠিক সেইভাবে করা হয়েছে। একটা ভালো সিরিজ এবং যেটা লোকের ইন্টারেস্ট লাগছিল দেখতে, সেটাকে আবার সেকেন্ড সিজনে নিয়ে এসছে। সেটা কোনো অ্যানাউন্সমেন্ট এখন হয়নি কবে আসবে। তো একটা ভালো সিরিজ দেখতে দেখতে লোকের একটা বন্ডিং তৈরি হয়ে যায় ক্যারেক্টারগুলোর সাথে। সেগুলো আবার যখন 6 মাস বা 1 বছর বাদে আসবে সেই সিরিজটা সেকেন্ড সিজন, সেটার সঙ্গে চট করে কানেক্ট করা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়। এবং এই সিরিজটা ওরকম নয় যেটা আপনি অনেক বেশিক্ষণ ধরে টানতে পারেন। এই সাবজেক্টটাও সেরকম নয়। রিভেঞ্জ ড্রামা সেই পোর্শনগুলো ভালো আছে। 7টা এপিসোডে সিরিজ করেছিল 30-40 মিনিট করে, এই অবধি ঠিক আছে। বাট সেটাকে যদি ফার্স্ট সিজনে শেষ করে দিত তাহলে আমার মনে হয় বেশি বেটার হতো। এটাকে আবার সেকেন্ড সিজনে নিয়ে গেছে, কবে আসবে তার কোনো ঠিক নেই। এবং এমন একটা জায়গায় গিয়ে শেষ হয়, আপনার মাঝখানে অনেক জায়গায় মনে হবে যে সিরিজটা টানছে, এতটা টানারও দরকার ছিল না। তাও যদি সিজন 1 এটা শেষ করে দিত তবুও বুঝতে পারতাম। সেকেন্ড সিজনে নিয়ে যাওয়ার এটাকে কোনো মানেই হয় না। এই যে রিভেঞ্জটা নিচ্ছে মাঝখানে না, কিছু সিনেমাটিক লিবার্টি অনেক বেশি নিয়ে ফেলেছে, যে জিনিসগুলো না খুব ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। এত ফাস্ট পেস চলে কিছু জিনিস, দেখে মনে হয় সিরিজটা
মানে লাস্টে শেষ করে দেবে, বাট সেটা শেষ হয় না, লাস্টে গিয়ে ড্র্যাগ হতে থাকে। এবং যেই রিভেঞ্জ নিতে গিয়ে যে যে জিনিসগুলো করছে ওগুলো খুব মানে সারপ্রাইজিংলি হয় না, যে মানে খুব তাড়াতাড়ি মানে অডিয়েন্সের কাছে চলে আসে, এবং ওই জিনিসটা দেখতে ভালো লাগে না যে মানে এত কেন টানছে ভাই, এই গল্পটা এত টানার গল্পই নয়। তো সেইখানে আমার মনে হয়েছে এই সিরিজটা এখানে শেষ করে দিলে ভালো হতো। আর লাস্ট যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এটা যে স্টার্টিং করে যেই পয়েন্টটা দিয়ে, সেইটা খুব বাজেভাবে। কারণ এখানে যেই পয়েন্টটা দিয়ে স্টার্টিং হয় সিরিজটা, তারপরে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে সেগুলোর আর কোনো মানে থাকে না। একটা ক্যারেক্টারকে ফার্স্ট সিনে দেখাচ্ছে যে ক্যারেক্টারটা প্রেজেন্ট আছে এখন এখানে, তো এইটা হচ্ছে সিরিজের লাস্ট সিন। তো তারপরে ওই ক্যারেক্টারটাকে ঘিরে যতগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আসে, যেগুলো ক্যাট অ্যান্ড মাউস চেজ আসে, যে এই বোধহয় ধরে ফেললো, এই বোধহয় মানে চলে যাবে বা ধরা পড়ে যাবে, সেই জিনিসটা ফার্স্ট সিন দেখে আপনি বুঝতেই পেরে যাবেন যে এটা জাস্ট একটা ব্লাফ দিচ্ছে, এটা তো হবে না, বিকজ ফার্স্ট সিন আমরা ওরকম দেখে ফেলেছি, তারপর টুইস্ট অ্যান্ড টার্নসগুলো ওয়ার্ক করে না। তো এখানে রাইটিং লেভেলেও একটু প্রবলেম আছে, বাট বাই দ্য ওয়ে সিরিজটা আমার খুব একটা খারাপ লাগেনি। সিজন আসুক তখন আরো ভালো করে রিভিউ করা যাবে দেখে, বাট আপাতত ফার্স্ট সিজন আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দেখতে দেখতে একটা টাইমের পর কিন্তু ইন্টারেস্ট গ্রো করে। কারা কারা দেখেননি দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ, আমার খারাপ লাগেনি। আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।